তো বন্ধুরা, বিশ্বের সবচেয়ে খতরনাক বম্বারগুলোর একটা B1 ভারতে নামতে না নামতে ওদিকে বাংলাদেশের সুর নরম হয়ে গেছে, যেখানে তড়িঘড়ি বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার ভারতে ছুটে আসছে, যাকে নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে বাংলাদেশ। কেননা যেভাবে দিল্লি ব্লাস্টের সাথে বাংলাদেশের যোগসূত্র পাওয়া গেছে, তা কিন্তু বলার অপেক্ষা রাখে না যে ভারতের কাছে বাংলাদেশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। আর ভারত কিন্তু এই বম ব্লাস্টের ছুতোয় স্ট্রাইকও চালিয়ে দিতে পারে, আর এক্ষেত্রে কেউ ভারতকে ঠেকাতে পারবে না। যার সবচেয়ে জলজান্ত উদাহরণ মিয়ানমার রয়েছে। ওখানে তো কেবলমাত্র এবছরে দুবার ড্রোন হামলার খবর এসেছে, যাকে আজ পর্যন্ত ভারত সরকার লুকিয়ে গেছে। ফলে এমন তো নয় যে ভারত নিজেদের সুরক্ষার স্বার্থে বাংলাদেশে আক্রমণ করতে পারবেন। স্পেশালি এই মুহূর্তে ওখানে অলরেডি ভারত বিরোধী একটা সরকার রয়েছে এবং আমেরিকাও এখানে একটা লড়াই চায়। রিসেন্টলি আমেরিকার সাথে ভারতের ট্রেড ডিল কিছু পজিটিভ খবর আসতেই মার্কিন বিদেশমন্ত্রী তড়িঘড়ি এগিয়ে এসে এমনটা দাবি করে যে দিল্লিতে অ্যাটাক অ্যাকচুয়ালি আতঙ্কবাদী হামলা ছিল, যেখানে কিছুদিন আগে এরা কিন্তু এটা মানতে চাইছিল না। এমনকি ভারত সরকারও এখনও পর্যন্ত এটাকে আতঙ্কবাদী বলেনি। এরপরই আমেরিকা কী করে, নিজেদের এই B1 বম্বার ভারতে পাঠিয়ে দিয়েছে যুদ্ধাভ্যাসে নাম, যেটা এগেন নর্মালি হয় না। অন্যদিকে আমাদের নৌবাহিনীর প্রধান এখন আমেরিকায় পৌঁছে গেছে। ফলে এই সমস্ত বেসিক্যালি ইঙ্গিত যে আমেরিকা দুনিয়ার সামনে তো ক্রেডিট নেবে, কিন্তু ভারত বাংলাদেশকে ঠুকলে তাতে ওরা পূর্ণ সমর্থন দেবে, কারণ এখান থেকেই তো প্রফিট আসবে। আর এই সমস্ত কারণেই কিছু এক্সপার্টরা সন্দেহ করছে, বা বলতে পারেন যে একটা কানাঘুষো শোনা যাচ্ছে, যে ভারতকে শান্ত করতেই সম্ভবত বাংলাদেশের এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভালের সাথে দেখা করার উদ্দেশ্যে ভারতের সফরে আসছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, গত কিছুদিন বাংলাদেশের ভেতরেও রীতিমতো যা ঘটছে তা কিন্তু এই খটকাকে অনেকটাই নিশ্চিত করে। উদাহরণ হিসেবে কিছুদিন আগে এই ইউনিস সরকারের মদত ভারত বিরোধী ইসলামিক জঙ্গি জাকির নায়েক বাংলাদেশে এসে একটা জলসা করার পরিকল্পনা করেছিল, আর স্বাভাবিকভাবেই এটা ভারতকে উস্কানি দেওয়ার একটা চেষ্টা ছিল। আশ্চর্যজনকভাবে এই খবর সামনে আসতে না আসতে ভারতের একটা হুমকিতেই আমাদের এই ইউনিস চাচা এমনই আতঙ্কিত হয়ে পড়ে যে রীতিমতো ওদের বিদেশ মন্ত্রণালয় অফিশিয়ালি ভারতকে আশ্বস্ত করে যে না না, আমরা জাকির নায়েককে বাংলাদেশে ঢুকতেই দেব। ভারত কিন্তু এখানে বিশেষ কিছু করেনি, না বাংলাদেশকে সরাসরি হুমকি দিয়েছে, না আমাদের কোনো রকম কঠোর বয়ান এসেছে। ভারত শুধুমাত্র সফটলি নর্থ ইস্টে একটা নোটাম জারি করে দেয় যুদ্ধাভ্যাসে, ব্যাস তাতেই বাংলাদেশি সরকারের প্যান্ট ভিজে যায়। আর কে বলতে পারে হয়তো জাকির নায়েক বাংলাদেশে পা দিলে গোটা বাংলাদেশে বালুচিস্তানের মতন অবস্থা হতে পারত। যাই হোক, সেটা এখন আমাদের দেখার বিষয় নয়। এখন প্রশ্ন আসছে, বাংলাদেশের বর্তমান সরকার ভারতে হাজিরা দিতে আসার কারণ কি? এখানে কি কোনো রকম পরিকল্পনা চলছে? কেননা ইতিমধ্যেই তো আমরা খবর পেয়েছি কিভাবে বাংলাদেশের এই সমস্ত সো কল্ড আদালতের রায় এসেছে শেখ হাসিনার মৃত্যুদণ্ড, তাকে নিয়েও কি এখানে কোনো রকম চুক্তি হতে পারে? ওয়েল, এখানে বিষয়টা একটু জটিল এই কারণে যে বর্তমান বাংলাদেশ সরকার যে করেই হোক এই মুহূর্তে গদি ছেড়ে পালাতে চাইছে। এবং যদি আপনারা একটু গভীরভাবে পর্যবেক্ষণ করেন বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতিকে, আপনারা নিজেরাই এর একটা আঁচ পাবেন। কিছু সপ্তাহ আগেই ওদেরই এক ছাত্র নেতা অফিসিয়ালি এর খোলাসা করে দিয়েছিল যে সরকারের বেশিরভাগই এখন একটা সেফ এক্সিট চাইছে। এখন স্বাভাবিকভাবেই ওরা যদি গদি ছেড়ে দেয়, ওদের কপালে কিন্তু কষ্ট আছে। ভারত বদলা নিতে পারে, আওয়ামী লীগ ফিরলে এরাও ছাড়বে না। এমন অবস্থায় ইউনিস ছাড়া মোটামুটি সকলেই একটা আতঙ্কে রয়েছে নিজেদের ভবিষ্যৎ। কিন্তু নির্বাচনও তো করাতে হবে। সেনাবাহিনী, ভারত দু তরফ থেকেই চাপ আসছে। দেশের জনগণ এবং সমস্ত পলিটিক্যাল পার্টি মোটামুটি এক্ষেত্রে একটু একমত যে আমাদের নির্বাচন তো চাই। ফলে বর্তমান বাংলাদেশের সরকার রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে নিজের দেশে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, ভারতও সময় সময় একটু খোঁচা দিচ্ছে যখনই ইউনিস এই ইলেকশন ডিলে করাতে চাইছে। উদাহরণ হিসেবে আপনারা খেয়াল করুন, হঠাৎ করেই প্রায় বছরখানেক পর গোটা বাংলাদেশে এক প্রকার যেন শক্তি ফিরে পেতে শুরু করেছে আওয়ামী লীগ। আপনাদের কয়েকটা ভিডিও দেখায়। এই যে আগুন হাতে প্রদর্শন দেখছেন, এগুলো বাংলাদেশের ভেতরেই শুরু হয়েছে। ঢাকার মতন শহরের রাজপথে নামছে আওয়ামী লীগের সদস্যরা। এমনকি ধীরে ধীরে ওরা পুনরায় একটা পা রাখার মতন জমি পেতে শুরু করে দিয়েছে। আর বন্ধুরা, আমি আপনি সকলেই জানি যে গোটা বাংলাদেশ যতগুলো পলিটিক্যাল পার্টি রয়েছে, এদের কেউই
ইনক্লুডিং বর্তমান ইউনিট সরকার, আওয়ামী লীগ, এমনকি জামাত, বিএনপি নিজেদের ক্ষমতায় সরকারে আসতে পারবে না। এত বছর যে পার্টি ক্ষমতায় এসেছে সকলেই কোনো না কোনো একটা এক্সটার্নাল শক্তির সাহায্যে ক্ষমতায় এসেছে, আর তবেই টিকে থেকেছে। আর এটা একটা ফ্যাক্ট। অর্থাৎ বাংলাদেশের লড়াই ওখানকার সাধারণ মানুষের লড়াই না, বরং এটা দুটো তিনটে বড় দেশের নিজেদের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। তো স্বাভাবিকভাবেই যখন দু তিনটে বড় দেশ লড়বে, প্রত্যেকের নিজস্ব গুটি আছে, প্রত্যেকের ফান্ড থাকবে, প্রত্যেকের কিছু উদ্দেশ্যও থাকবে, এবং সেটাই এখানে দেখা যাচ্ছে। বর্তমান সরকার আমেরিকার টাকা এসেছে, কিন্তু এখানে ইনডাইরেক্টলি ভারতেরও একটা ছোট্ট গ্রিন সিগন্যাল ছিল। যে মুহূর্তে হাসিনা ভারতকে ব্ল্যাকমেলিং করার জন্য দুর্গাপুজোয় হিন্দুদের ওপর আক্রমণে চুপ ছিল, অন্যদিকে চীনের সাথে হাত মিলিয়ে বাংলাদেশের বিভিন্ন পোর্ট ওদেরকে দেওয়ার কথা বল। তাই ভারত একদম শেষ মুহূর্তে অনিচ্ছা সত্ত্বেও হাসিনাকে তুলে নেয়, যাতে ওদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি ভারতের হয়, আর ভারত থেকে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীদের ওখানে ফেরত পাঠানো যায়। কারণ হাসিনাকে ক্ষমতায় এনে না হিন্দুদের সুরক্ষা নিশ্চিত হয়েছে, না ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত নিতে রাজি হয়েছে। উল্টে হাসিনা আমাদেরই ব্ল্যাকমেলিং করছিল চীন আর হিন্দুদের না। তাই যেমনটা বললাম, ভারত এখানে অনিচ্ছা সত্ত্বেও হাসিনাকে সরিয়ে নেয়। তাও আবার কোন দিন? আমাদেরই ফিক্স করা ডেট 5 আগস্ট, যাকে নিয়ে আমি বহুবার বলেছি এটা পিএম মোদির ফেভারিট দিন। সমস্ত বড় অ্যাকশান এই দিনেই হয়, ইনক্লুডিং রাম মন্দির, কাশ্মীরের 370 ধারা হাঁটানো, এরকম অনেক কাজ রয়েছে। আর অন্যদিকে এটা করি আমেরিকার যা উদ্দেশ্য ছিল তাও পূরণ হয়ে গেছে। ওদের পোর্ট চায়, দ্বীপ চায়, সবটাই ওরা পেয়ে গেছে। আবার বাংলাদেশকে এমনভাবে ঋণের জালে ফাঁসিয়েছে যে আগামী বহু বছর আমেরিকা এর থেকে প্রফিট তুলতে পারে। ফলে আমেরিকা এখান থেকে হাত তুলে নিলেই বর্তমান সরকারের অবস্থা খারাপ হয়, এবং যত ভারত আমেরিকার মধ্যে ট্রেড ডিল ফাইনালের দিকে এগোচ্ছে, ততই কিন্তু বাংলাদেশ সরকারের সময় ফুরিয়ে আসছে। ফলে এমন অবস্থায় ভারতের সাথে ট্রেড ডিলের পর আমেরিকা সরে পড়লে বর্তমান সরকারের যে বড় বড় নেতারা রয়েছে তাদেরও কিন্তু সুরক্ষিত বাংলাদেশ থেকে বেরোনোর একটা রাস্তা তো চায়, যেটা ভারত গ্যারান্টি না করলে মুশকিল আছে। তাই ধীরে ধীরে বাংলাদেশের জনগণের জন্য ওদের সরকার যত অ্যান্টি ভারত একটা রূপ দেখাক, কিন্তু জাকির নায়ককে দেশে ঢুকতে না দেওয়া বা এই ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারের এতদিন পর ভারত সবটাই কিন্তু তার দিকেই ইঙ্গিত দিচ্ছে। আর বন্ধুরা, এখানেই শেষ নয়। আপনারা যদি খবর রাখেন তাহলে ভারতীয় গোয়েন্দা সংস্থার বিভিন্ন লোকজন রীতিমতো বাংলাদেশে গিয়ে ওদের লালমনিরহাট এয়ারবেসে গিয়ে দেখাশোনা করেছে ওখানে বাংলাদেশ কী ধরনের কনস্ট্রাকশন করছে। এসব কিন্তু কোনোভাবেই বর্তমান সরকারের সম্মতি না থাকলে সম্ভব ছিল না। আর এই সবই ছোটো ছোটো একটা হিন্ট, মানে যে যার মতন পারছে এখানে পজিশন নিতে শুরু করে দিয়েছে। ফলে স্বাভাবিকভাবে বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছে তার চেয়েও গভীর খেলা চলছে বাংলাদেশের ভেতর। এখন প্রশ্ন হলো যে আগামী দিনে তাহলে এখানে কি হবে? আমরা কেউই জানি না যে আলটিমেটলি ভারত আর আমেরিকার কী চুক্তি হচ্ছে, দুই দেশ কী চায়, সেটাই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে। তবে আমার ব্যক্তিগতভাবে যেটুকু মনে হচ্ছে তাতে এই পুরো নেগোসিয়েশন ভারতের প্রথম ডিমান্ড যেটা রয়েছে সেটা হলো পুরো অবৈধ বাংলাদেশ যত ভারতের রয়েছে তাদের সকলকে ফেরত নেওয়ার জন্য একটা আনঅফিশিয়াল চুক্তি চায়। আর এর জন্য পশ্চিমবঙ্গে এসআইআর করে অলরেডি কেন্দ্র সরকার এখানেও সরকার বদলের একটা ব্যবস্থা করে রেখেছে, যাকে নিয়ে গতকাল আমি ডিটেলসে বলেছি। ওই ভিডিওটা দেখতে পারেন, অনেক কিছু জানতে পারেন। ফলে এখানে পশ্চিমবঙ্গের ইলেকশনের পরেই আসল খেলা দেখতে পারবেন কি হয়। তো তার জন্য বাংলাদেশকে রেডি করা হচ্ছে। মুশকিল হচ্ছে যে যদি সমস্ত অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানো হয় তাহলে এর দায়টা কে নেবে? আমার ধারণা আওয়ামী লীগ বা শেখ হাসিনা এর দায় নেবেন। তো খুব সম্ভবত নেক্সট ইলেকশনে আওয়ামী লীগকে বাইরে রেখেই জামাত বা বিএনপিকে আনা হতে পারে, যাতে এই পুরো কেওয়াসের দায়ভার ওদের ওপরে চাপানো যায়। আর ভবিষ্যতে এই সমস্ত হয়ে গেলে আওয়ামী লীগ নিজে থেকেই জনগণের সমর্থন পেয়ে ক্ষমতায় চলে আসবে। আর দ্বিতীয় ডিমান্ড যেটা ভারতের থাকবে তা হলো চিকেন নেকের পার্মানেন্ট সলিউশন, এবং এর জন্য হয়তো ফলস ফ্ল্যাগ কোনো কিছু হতে পারে, আমি জানি না, বাট চিকেন নেকের একটা সলিউশন তো হবে। ইউনিসের এতবার নর্থ ইস্টকে নিয়ে থ্রেট এ সমস্ত এমনি এমনি নয়। ফলে আগামী কিছু সময় খুবই গুরুত্বপূর্ণ। আমাদের পশ্চিমবঙ্গের ইলেকশন আর ভারত আমেরিকার চুক্তির ওপর নজর রাখতে হবে। এই দুটোর রেজাল্টই আগামী দিনে কিন্তু বাংলাদেশের পরিণতিকে নির্ধারণ করবে।